আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ চিলি আক্তার। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে যে কখন একজন ওয়াইফ ডিভোর্স চাইতে পারে বা ডিসলিউশন চাইতে পারে। এটি হচ্ছে মোস্ট আলোচিত একটা টপিক। চলুন জেনে নিই। দ্য ডিসলিউশন অফ মুসলিম ম্যারিজ অ্যাক্ট 1939 এর আন্ডারে বলা আছে যে মূলত কয়েকটি গ্রাউন্ডে একটি বউ ডিভোর্স চাইতে পারে। সেই গ্রাউন্ডগুলো হলো যদি তার হাসব্যান্ড ৪ বছর বা ৪ বছরের অধিক সময় ধরে নিখোঁজ থাকে, মানে তার কোনো খোঁজ খবর নেই সেক্ষেত্রে। আর যদি তার হাসব্যান্ড ২ বছর বা ২ বছরের অধিক সময় ধরে তার কোনো ভরণ-পোষণ না দিয়ে থাকে, সেক্ষেত্রেও একজন বউ ডিভোর্স চাইতে পারে। তারপরে দেখতে হবে সে যদি না, তার হাসব্যান্ড যদি ৭ বছর কারাদণ্ডপ্রাপ্ত আসামি হয়ে থাকে বা কনভিক্টেড আসামি হয়ে থাকে, সেক্ষেত্রে একজন বউ চাইলেই ডিভোর্স চাইতে পারে। তারপরে আমাদের দেখতে হবে দ্য ফ্যামিলি ল অর্ডিন্যান্স। দ্য ফ্যামিলি ল অর্ডিন্যান্সের আন্ডারে যে বলা হয়েছে যে বহু বিবাহ নিয়ে, তার হাসব্যান্ড যদি এক বা একাধিক বিয়ে করে, সেক্ষেত্রে হচ্ছে সে ডিভোর্স চাইতে পারে। তারপরে আমাদের এখানে দেখতে হবে যে হাসব্যান্ড অ্যান্ড ওয়াইফের মধ্যে যে ম্যারিটাল অব্লিগেশনগুলো থাকে, সেই অব্লিগেশনগুলো যদি ৩ বছর বা ৩ বছরের অধিক সময় ধরে না পালন করে বা পালন করতে অপারগ হয়ে থাকে, সেক্ষেত্রে হচ্ছে একজন ওয়াইফ চাইলে ডিভোর্স চাইতে পারে। দেন হচ্ছে আমাদের আরেকটি বিষয় দেখতে হবে যে যেখানে বলা আছে যে হাসব্যান্ড যদি ইম্পোর্টেন্ট বা অক্ষম হয়ে থাকে দাম্পত্য জীবন পালনের ক্ষেত্রে, সেক্ষেত্রে একজন ওয়াইফ ডিভোর্স চাইতে পারে। তারপরে লাস্ট বাট নট দ্য লিস্ট, হাসব্যান্ড যদি অনেক ক্রুয়েল বা তার ওয়াইফের প্রতি অনেক নিষ্ঠুর হয়ে থাকে, শারীরিক মানসিকভাবে যদি প্রতিনিয়ত নির্যাতনের শিকার হয় এবং সেটি যদি সার্টিফাইড হয়ে থাকে বা সে যদি প্রমাণ নিয়ে উপস্থিত হতে পারে, তাহলে সেক্ষেত্রেও একজন বউ চাইলে ডিভোর্স চাইতে পারে। থ্যাংক ইউ এভরিওয়ান।